ব্লু সি একটা চালাকি করতে চেয়েছিল, কিন্তু সে ভুল করে ঘুমন্ত অবস্থায় ক্লাউড কিকারকে জাগিয়ে। এটা দেখে সবাই উঠে গিয়ে ওজন বাড়িয়ে তাকে থামানোর চেষ্টা করে। সে কখনো ভাবেনি এই পদ্ধতির কথা, কিন্তু এতে ক্লাউড কিকার আরও রেগে গেল। সে তাদের 2.5 সেকেন্ডেরও কম সময় আকাশে তুলে নিয়ে গেল। ঠিক যখন সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, তখন ফ্যাট হঠাৎ ক্রিস্টাল মনস্টার নিয়ে দ্রুত উদ্ধার করতে ছুটে এসে সে অতি দ্রুত গতিতে মনস্টারের মানচিত্র খুলে ফেল। 3 দিন এক রাত তীব্র আলোর প্রভাবে ক্লাউড কিকারকে বইয়ের মধ্যে বন্দী করা হল। তারপর দেখা গেল সবাই মাটিতে। শক্তিশালী ফ্যাট সঙ্গে সঙ্গে উদ্ধার করতে এগিয়ে গেল। ভাগ্যক্রমে ক্রিস্টাল মনস্টার যথেষ্ট ভারী ছিল, সে তাদের ওজন সামলাতে পেরে। এতে সবার জীবন বেঁচে। প্রথমে তারা ভেবেছিল বিপদ শেষ হয়ে গেল, কিন্তু তারা যা আশা করেন হলো বাড়ি ফেরার পথে আবারও একটি ক্লাউড কিকার ছিল। সৌভাগ্যক্রমে মনস্টারের মানচিত্রে লেখা ছিল যে সে পেঁয়াজকে ভয় পায়। এই ক্লাউড কিকার প্রথমে তাকে আক্রমণ করল। অপ্রত্যাশিতভাবে সে পেঁয়াজটাকে লাথি মেরে নিজের মুখে ছিটিয়ে ফেলে। ক্লাউড কিকার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, কিন্তু যখন তারা আবার আক্রমণ করতে যাচ্ছিল, তখন মনস্টারের শক্তিশালী আক্রমণ হঠাৎ তাদের আঘাত করে। এর মুহূর্তেই সে ফ্যাটের পাশে লুকিয়ে সামনে ছুটে গেল এবং আক্রমণ করার ভান। ক্লাউড কিকার সামনে থাকা ছোট মোটা ছেলেটিকে একেবারেই গুরুত্ব দিল, কিন্তু সে বুঝতে পারেনি যে কয়েকজন ইচ্ছা করে তাকে বিভ্রান্ত করে। ক্লাউড কিকার সতর্কতা কমাতে শাওমেই সুযোগ নিয়ে সব পেঁয়াজ তুলে নিয়ে সামনে ছুটে গিয়ে ক্লাউড কিকারের দিকে ছুড়ে। পেঁয়াজগুলো তার সারা শরীরে ছড়িয়ে পড়তে মাত্র 2 হাত দিয়ে সে সেগুলো মুছতে পারে। এটা দেখে শাওমেই দ্রুত মনস্টারের মানচিত্র বের করে সামনে এগিয়ে গেল এবং তাকে আবার বন্দী করে ফেলে। এভাবেই এই বিপদ পুরোপুরি সমাধান হলো।